গত শুক্রবার আমরা গিয়েছিলাম বৈদ্যবাড়িতে মেলা দেখতে। এই মেলাটা আমাদের কাছে একটা উৎসব বলতেই পারেন। গোটা বছর আমরা এই মেলার জন্য অপেক্ষা করে বসে থাকি। এই মেলাটা 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত হয়। আর আগে আমরা এই মেলায় অন্তত 3বার তো যেতাম। একবার বাড়ির লোকের সাথে, একবার পাড়ার বন্ধুদের সাথে, আর একবার পড়ার ব্যাচের বন্ধুদের সাথে। এবারে অতবার তো নয়, একবার দেখতে যাওয়ার আশাতেই বেরিয়েছি। তো সবার প্রথমে আমি যাব এটিএম থেকে কিছু ক্যাশ উইথড্রল করার পর আমরা চলে যাব স্টেশনে আমার মা আর কাকিমা টিকিট কেটে দাঁড়িয়ে আছে। আমরা ওভারব্রিজ দিয়ে স্টেশনে চলে যাব, আর আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছি এখান থেকে। আর স্টেশনে এসে পৌঁছে গেছি। ট্রেন আসতে এখনও বেশ কিছুটা সময় বাকি। আর এদিকে আমার কাকিমা আর আমার মা দাঁড়িয়ে আছে। আর তারপর ট্রেন এসে যাওয়ার পর আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। ট্রেনে ভীষণ ভিড় ছিল, ভিডিও করতে পারিনি। বৈদ্যবাটি স্টেশনে এসে ওভারব্রিজ দিয়ে পেরিয়ে আমরা আর একটুখানি গিয়েই মেলায় চলে এসেছি। মেলায় আসার জন্য 10 টাকা করে টিকিট লাগে। আর এই মেলাটা একটা বড় মাঠের মধ্যে হয়, অনেকটা বড় এলাকা নিয়ে হয়। আর একদিক থেকে আমরা মেলা দেখতে শুরু করলাম। এইদিকে জিলিপির দোকান, ওইদিকে অন্যান্য হাড় কানেরের দোকান। এখন মেলাতে খুব একটা ভিড় হয় না। অনেক সবাই এখন মেলাতে অতটা আসা পছন্দ করে না, কিন্তু আমরা কখনোই এই মেলাতে আসতে বোর হই না, আর ভবিষ্যতেও হব বলে মনে হয় না। তো যাই হোক, এইখানে একটা বাচ্চাদের খেলার জায়গা ছিল, আমার খুব ভালো লাগলো। তারপরে আমরা এগিয়ে গেলাম এই হরেক মাল 30 টাকার দিকে। আর এখানে বিক্রি হচ্ছিল হাড় কানের এইসব। আর হাড় কানের মানেই তো হচ্ছে মেয়েদের ইমোশন। এখানে তো মেয়েরা আটকে যাবেই। আর এখানে এসে তো আমি দুটো কানেরও কিনে নিয়েছিলাম। তারপর এখান থেকে বেরিয়ে চলে এলাম এই ব্যাগের দোকানে। 50 আর 100 টাকার সেল চলছিল। আমি কোনো ব্যাগ কিনিনি, তবে আমার শাশুড়ি মা একটা ব্যাগ কিনেছেন। এই যে ছোট্ট একটা হাত ব্যাগ 50 টাকা দিয়ে কিনেছেন। তারপরে আমরা চলে এলাম এই কাপ প্লেটের দোকানে। কাপ প্লেটের দোকানে এত সুন্দর সুন্দর কাপ বিক্রি হচ্ছিল, কিন্তু আমার মনে হলো দাম একটু বেশিই বলছে। তো যাই হোক, আমি একটু ভিডিও করে নিলাম। আর এদিকে কাপ প্লেটের দোকান থেকে বেরিয়ে আবার একটা হাড় কানের দোকানে চলে এলাম দেখতে দেখতে। তারপর এখানে হাড় কানের দেখতে দেখতে এই যে চুড়িগুলো আমার বেশ ভালো লাগছিলো। আমি হাতে পরে পরে দেখছিলাম যে হাতের মাপের পাওয়া যায় কিনা। তারপর এই দোকানগুলোয় খুব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড বিক্রি হচ্ছিল। তো এখান থেকেই আমি পছন্দ করে আমার ভাগ্নির জন্য একটা হেয়ার ব্যান্ডও কিনেছিলাম। তারপর হেয়ার ব্যান্ড কেনার পরে আবার একটুখানি এগিয়ে যাওয়ার পর একটা দোকানে আমার মা আর কাকিমা ঢুকলো কিছু জিনিসপত্র দেখার জন্য। আর ওই যে দেখুন নাগরদোলা বসেছে, আমার চাপতে ভীষণ ভালো লাগে, কিন্তু কোনো সঙ্গী না পায় আমার ইচ্ছাটাকে মনের মধ্যেই রেখে আবার অন্যদিকে এগিয়ে গেলাম মেলা ঘোরার জন্য। অন্যদিকে এগিয়ে গিয়ে এদিকেও দেখলাম একদিকে কাপ প্লেটের দোকান আর একদিকে বাচ্চাদের খেলনার দোকান। এইসব দেখার পর চলে এলাম খাবার দাবারের জায়গায়। আর এখানে প্রত্যেকটা দোকান হচ্ছে খাবারের দোকান। প্রত্যেকটা দোকানে একদিক থেকে পকোড়া, মোমো থেকে শুরু করে ফুচকা, ঘুগনি, পাপড়ি চাট, বিভিন্ন রকমের খাবারের সম্ভার ছিল এখানে। সে সমস্ত কিছু দেখছিলাম, আর কোনটা ছেড়ে কোনটা খাওয়া যায় সেটাই ভাবছিলাম। ঘুরে ঘুরে দেখছিলাম। আর এদিকে দেখতে দেখতে একদিকে চায়ের দোকানও দেখতে পেলাম একটা। তো চা খাওয়ার ইচ্ছা হচ্ছিল এই ঠান্ডার মধ্যে। তারপরে একটা ঘুগনির দোকান দেখতে পেলাম। আমরা একটু ঘুগনি খেয়ে নিলাম। ঘুগনিটার দারুণ টেস্ট ছিল। তো তেঁতুল টক ফক দিয়ে বেশ ভালো করে মেখেছিল, আমার খুব ভালো লাগছিল খেতে। তো একটুখানি ঘুগনি খেয়ে নিলাম সবাই মিলে, মুখটাও ঝাল ঝাল হয়ে গেল। ঘুগনি খাওয়ার পরে আমরা চলে এলাম একটু মিষ্টি মুখ করতে নিরামিষ মথুরা কেকের দোকানে। এই মথুরা কেক আমরা প্রত্যেক বছরই
এই মেলায় এলে খাই। এই মথুরা কেকের ভেতরে টুটি ফ্রুটিস দেওয়া থাকে, দারুণ টেস্ট লাগে। এগুলো তেলেতে ভাজা হয় আর তার উপর দিয়ে চিনির গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়। বেশি দামও নয়, 10 টাকা করে পিস নেয়। গরম গরম হয় আর খেতে বেশ ভালো লাগে। আমরা প্রত্যেক বছরই খাই। এবারে আমার শাশুড়ি মাকেও খাওয়ালাম, তারও বেশ ভালো লাগলো। তারপর চলে এলাম এই যে পিঠের দোকানে। অনেক রকমের পিঠে এখানে বিক্রি হচ্ছিল, অর্ধেকের নামও জানি না, কিন্তু আমরা কোনো পিঠে খাইনি, শুধু ভিডিও করলাম। তারপরে চলে এলাম এই যে ম্যাজিকের দোকানে। এখানে ম্যাজিকের বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছিল আর এই যে লোকটা ম্যাজিক দেখাচ্ছিল, আমরা সেটাই দেখছিলাম মনোযোগ দিয়ে। আপনারাও দেখুন। আর এই যে আমি সামনে গিয়ে ভিডিও করছিলাম, তো আমাকে দেখে আমার থেকে চশমাটা চাইলো, আমি চশমাটা দিয়ে দিলাম। এবার আপনারা দেখুন যে চশমাটা নিয়ে কি ম্যাজিক দেখেন। আমার তো বেশ ভয়ই লাগছিল, চশমাটা ভেঙে টেঙে দেবে না তো আবার, সেই জন্য। চশমাটা নিয়ে তার মন্ত্র বল দিয়ে চশমাটাকে কিভাবে নাড়ালো। যাই হোক, ম্যাজিক তো আর কোনো মন্ত্র না, এগুলো হাতেরই খেলা হয়, আমরা খালি বুঝতে পারি না, এটাই যা। তারপর এখানে অনেকটা ভালো লাগলো ম্যাজিক দেখে। এখান থেকে ম্যাজিক ট্যাজিক দেখে চলে এলাম। ম্যাজিক ট্যাজিক দেখার পর এরপরে অন্য একটা দোকানে চলে গেলাম। সেখানেও শোপিস আরে বিক্রি হচ্ছিল, এখানেও আমরা কিছু কিনিনি। পরে এই দোকানটায় হ্যান্ডমেড জিনিস বিক্রি হচ্ছিল। তারপর এই মেলার মধ্যে একটা জায়গায় ফাংশনও হচ্ছিল, সেই ফাংশন দেখছিলাম কিছুক্ষণ, বাচ্চাদের নাচ দেখলাম। তারপর চলে এলাম মেলার বাইরে। আর এখানে ক্যাপসিকামের মতো যে লঙ্কাগুলো হয় সেগুলোর পকোড়া বিক্রি হচ্ছিল, তো সেগুলোই একটা করে কিনে সবাই খেলাম। খেয়ে দিয়ে আবার চেপে পড়েছি ট্রেনেতে। এবার ফিরতে হবে বাড়ি ফেরার পালা। ও হ্যাঁ, আরও একটা কথা, মেলা থেকে আমি জিলাপিও কিনেছিলাম, তার ভিডিওটা করা হয়নি। তারপরে আমরা শেওড়াফুলি স্টেশনে আবার চলে এসেছি। এবার ফিরবো বাড়ি। মা আর কাকিমারা চলে যাবে তাদের বাড়ি, আর আমি আর আমার শাশুড়ি মা যাব আমাদের বাড়ি। তো এইভাবেই হেঁটে হেঁটে এগিয়ে আসছিলাম। এবার আমরা ওভারব্রিজ দিয়ে উঠে স্টেশনের বাইরে চলে যাব। ওই যে দূরে মা আর কাকিমা হেঁটে যাচ্ছে আর আমরা ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। যেহেতু পরের দিনে আমাদেরকে ফিরে যেতে হবে, তাই মনটা একটু খারাপ লাগছিল, কেননা এরপরে আর এখন দেখা হবে না। কবে আবার বাড়ি আসবো তারপর দেখা। যাই হোক, আমাদের মেলা ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের দেখতে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।